হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বহুত দিন বাদে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলছি। আর এখন ওপরের ঘরে রয়েছি। ওপরের ঘরে এই যে ঠাকুরকে পুজো করবো, কিন্তু আমার চান টান করে করবো। ঘরটা মুছতে এলাম, হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে উঠে এলাম তো দিয়ে হাঁপিয়ে গেছি। চলো একটু বসি। তো আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার তো জানো পুজো করতে একটু দেরি হয়। তার উপরে আমি ঠাকুরের জায়গাটা একটুখানি সরাবো, এখানে খাট নিয়ে আসবে। এই ঘরে একটা খাট আগে ছিল, স্টিলের খাট, যেটা দোকানে রাখা আছে। দোকানে দেখেছো তোমরা, আমরা থাকি। তো সেই খাটটা এখানে নিয়ে চলে আসা হবে। দোকানটা ওখানটা ফাঁকা করে দেওয়া হবে। দোকানে তো থাকি না এখন, আর তাই প্রয়োজন নেই। তো সেই কারণে আর এখন এখানটা আমাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে সব ফাঁকা করতে হবে, কারণ এখন আর সময় হবে না। এখন আমি জাস্ট ঘরটা মুছে ঠাকুরটা পুজো করব। আর যখন খাটটা ফিটিং করবে তার আগে জানলার ওপরে যে ঠাকুরের কিছু জিনিসপত্র রয়েছে এগুলো সরাতে হবে। যেহেতু ফাঁকা ছিল সেহেতু জিনিসগুলো ওখানে রাখা আছে। এই দেখো, অন্ধকার হচ্ছে হয়তো দেখতে পাচ্ছ। ওই যে ওই উপরে একটু ছোট্ট গামছা আছে, ওটা ঠাকুরেরই সব কিছু মোছা হয়। ওই যে জিনিসগুলো ওখানে রাখা আছে, থালা, প্লেট, এগুলো। আর ঠাকুরের এই টেবিলটা একটুখানি ভেতর দিক করে সরিয়ে দেবো। একটু ফাঁকা জায়গা আছে, তাহলে এই দিকটা একটুখানি বেশি জায়গা হয়ে যাবে। রিং লাইটটা এখানে এনেই রাখা আছে। তো আমি জানি না পরে ঠাকুরের একটা সিংহাসন কিনতে পারবো কি না। এখন আর কিনতে পারিনি, যেহেতু হাজারো কাজের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন সিংহাসনটা ঠিক কেনা হয়ে ওঠেনি। সিংহাসনের আমি দাম করেছিলাম, জানো তো। তো সিংহাসনের দাম বলেছিল 6,000 টাকা। আমি ওই পাথরের খুঁজছিলাম, যেটা হচ্ছে মেঝেতে হয় পাথর। ওই পাথরের যে সিংহাসনগুলো হয় ওইগুলো আমি নিয়ে নেবো ভেবেছিলাম। 6,000 টাকা মতো দাম বলেছিল। তো তখন কিনে উঠতে পারিনি, এখনও পারিনি। তো কিনবো, আস্তে আস্তে কিনবো, চেষ্টা করবো কেনার। ওটাই ইচ্ছা আছে আর কি। দাঁড়াও, মা ফোন করছে আবার। ওই যে মা ফোন করছিল বলে আবার ফোনটা ধরলাম, ধরে কথা বলছিলাম। যেটা বলছিলাম, ওই পাথরের সিংহাসন কেনারই ইচ্ছা আছে। তো ওটা কিনতে পারলে আমার খুব ভালো হয়। আমি নিচে ঘরে রাখতে পারবো। আর ও নিচে ঘরে রাখার একটা ঠাকুর রাখার জায়গা আছে, কিন্তু ওখানে না খুব ছোটো জায়গা, তো উঁচুতে উঠে উঠে পুজো দিতে হয়। তার জন্য আমি ওখানে রাখি না আর। তো চলো, এখন আমি ঘর দোরগুলো মোছামুছি করবো, বাগাবো, কিছুটা বাগাবো। দেখো ঘেমে ঘেমে স্নান করে গেছি, পুরো ঘেমে গেছি। আজকে বোনেদের বাড়িতে নিমন্ত্রণ আছে। বোনেদের বাড়িতে রান্না পুজো। কালকেও তো রান্না পুজো গিয়েছিলাম। ভিডিওটা এখনও পোস্ট করতে পারিনি। কখন কি ভিডিও পোস্ট করছি, কখন তোমরা কি পাচ্ছ আমি নিজেও জানি না, কিন্তু দেখি আজকে ভিডিওটা পোস্ট করে দেওয়ার ইচ্ছা আছে। গিয়েছিলাম। আর আজকে আবার দুপুরবেলা যাব, স্নান টান করবো, করে পুজোটা দেবো, দিয়ে তারপর রেডি হয়ে বেরোবো। চলো, বসে থাকলে দেরি হয়ে যাবে। তো আমি ততক্ষণ কাজগুলো করে নিই, ঘরদোর মোছামুছিগুলো করে নিই। আর বারান্দাটা মুছবো। তুলসী গাছটা বসানোর ইচ্ছা আছে, কিন্তু তুলসী গাছটা আজকে বললো বৃহস্পতিবার বসাতে নেই, কালকে শুক্রবার বসাতে আছে, কালকে বসিয়ে দেবো। আমাদের নিচের ঘরে এতটা পরিমাণে গরম যে কি বলবো, যার জন্য আমি ও খাটটা উপরে আনতে বাধ্য হচ্ছে। এখানেই তো আগে ছিল, দোকানে যাওয়ার পর দোকানে নিয়ে চলে গেছিলাম। তো প্রচণ্ড পরিমাণে নিচে ঘরটা গরম, আর উপরে খোলামেলা অতটা গরম নয়। তাই এখানে আসার ইচ্ছাটা আছে, এখানেই থাকার ইচ্ছাটা আছে। চলো, এখন আমি কাজ করি, পরে আসছি। দোকানে গিয়েছিলাম, সেখান থেকে কিছু ফুল তুলে এনেছি। সেই ফুল দিয়েই পুজো করলাম, কেননা আজকে কিনে আনিনি ফুল। আর সত্যি কথা বলতে কিনতে যাওয়ার সময়ও হয়নি। তাই দোকানে গাছে অনেক অপরাজিতা ফুল হয়েছিল, তো জবা ফুলও ছিল একটা। তো নিয়ে এসে সুন্দর করে পুজো দিয়ে নিলাম। তো চলো, এখন রেডি হয়ে চলে এসেছি মিষ্টির দোকানে। বোনের বাড়ি যাব, মিষ্টি নেব। তো ওদের বাড়িতে রান্না আছে আজকে, তো সেখানে যাব। এই দেখো আমার পাকা বুড়িটা কি করছে। ও না কিচ্ছু খায়নি। ও রান্না পুজোয় যে ভাত হয় না, আজকে হচ্ছে পান্তা ভাত খাওয়া। তো পান্তা ভাত ও একদম খেতে চায়নি। ওই জন্য ওর বাবা আইসক্রিম এনেছে। এই দেখো, আইসক্রিম খেয়ে মুখে মেখেছে আর দুষ্টুমি করছে নিজে নিজে। তো চলো, এখন আমরা এখানে খাওয়া দাওয়া করব। একটু ওকে ওর বাবা ঘুম পাড়াতে নিয়ে যাবে, তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, একটু তাড়াতাড়ি চলে এলাম। বোন অনেক করে থাকতে বলেছিল বাড়িতে। দোকান থেকে খাটটা নিয়ে আসা হলো। তো খাটটা উপরে ঘরে, ছোট ঘরে ফিটিং হবে বললাম, তো সেই জন্য কিছু জিনিস ওপরে তুলে রেখে আসলাম। এবার সন্ধে দিতে যাবো, জল আনলাম। জল এনে এবার একটু বসে আছি। সন্ধে হয়েই এসেছে প্রায়, এখন 5টা 25 বাজে, প্রায় সন্ধে হয়েই এসেছে। তো এবার সন্ধে দিতে যাবো। অন্ধকার হালকা হালকা হয়েছে বলে যায়নি এখনও। তো চলো, এবারে পরে সন্ধেটা দিয়ে আসি। এই দেখো, এই বেডিংগুলো ওপরে তুলে দিলাম আপাতত। তুলে এখন সন্ধে দিতে এসেছি ওপরে।
চলো, আর এখানটা মুছে নিয়েছি, জানলাটা পুরো পরিষ্কার করে দিয়েছি। এখানটা উঠলো না জানো তো, তেল চিটে হয়ে গেছে, এখানটা কিছুতেই উঠলো না, এটাকে পরে ঘষে তুলতে হবে। আর রিং লাইটটা বাইরে বার করে দেবো। চলো এখন সন্ধ্যেটা দিই। তো দেখো সন্ধ্যে টন্ধে দিয়ে নিলাম, এবার যাব দোকানে, কাজ আছে, কটা জিনিস কেনার আছে। এই যে সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এগুলো মোছামুছি পরিষ্কার হয়ে গেল। তখনই মনে হয় বললাম, ভুলে গেছি। চলো এবার লাইটটা অফ করে দিয়ে চলে যাই। রাত্রেবেলা আমার বর বাড়িতে ফিরে খাটটা ফিটিং করতে চলে এসেছে, মানে রাত হয়ে গেছে। তো এই দেখো এখনো খাট ফিটিং করবে, আমাকে তবে সব কিছু নিচে থেকে ওপরে বয়ে আনার জন্য ধরে দিতে বললো। ও তো একা আনতে পারবে না, এগুলো অনেকটা ভারী, দুজনে ধরলে তবে ভালো হয়। তো নিয়ে চলে আসা হয়েছে এসে, আর ও দেখো ফিটিং করবে। তার আগে দেয়ালের কোণে একটু ঝুল ছিল, তো ওটাকে ও ঝেড়ে দিচ্ছে, না হলে খাটটা ফিটিং হয়ে গেলে আর তখন করা যাবে না। তো খাট ফিটিং করতে ও পারে, কেননা ও যেহেতু আগে খাটটার এসব ফিটিংয়ের কাজ করেছে, তো দোকানে, কাঠের দোকানে কাজ করেছে, তো সেই কারণে ও সমস্ত কিছু জানে। আর এগুলো ফিটিং করা এমন কিছু ব্যাপার না, আমিও হেল্প করছিলাম, আমিও পারছিলাম। তো চলো এখন দেখো খাট পুরো ফিটিং হয়ে গেছে, এবার বিছানাগুলো সুন্দর করে পেতে নিলাম। আজকে রাতেও বলেছে কিচ্ছু খাবে না, যেহেতু পান্তা ভাত খাওয়া হয়েছে, গরম ভাত করতে। তো গরম ভাত করেছি, সাথে বলেছিল মুসুর ডাল করতে আর আলু সিদ্ধ, ব্যাস লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা। আর এই দেখো মুসুরির ডাল কাঁচা লঙ্কা দিয়ে, তো দারুণ তৃপ্তি করে খেয়েছে ও। আগের দিনও ননদের বাড়িতে যেহেতু পান্তা ভাত খাওয়া হয়েছে, আজকেও বোনের বাড়ি। আর বোন দেখো ভাজাভুজি মাকে দিয়ে পাঠিয়েছিল, মা তো সব খেতে পারেনি, তো সেই ভাজা আর মাছ রয়ে